এদিকে নায়িকা অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলো কি কি কেনাকাটা করলেন। অপু বিশ্বাস বললেন, আমি তো আগেই বাংলাদেশ থেকে বলেছিলাম কোনো রকমের পূজার মেন্টালিটি এই মুহূর্তে আমার নেই, আমি পূজা করছি না। তবে হ্যাঁ, যেহেতু আমি হিন্দু পরিবারের মেয়ে, আমারও আত্মীয় স্বজন রয়েছে, মানুষ একা থাকতে পারে না, পরিবারের সকলকে নিয়েই আমরা সবাই। এ কারণে পূজা উপলক্ষে আমি আমার আত্মীয় স্বজনের জন্য মূলত কেনাকাটা করতে এসেছি। তবে আমি তো আগেই বলেছি আমি পূজা করছি না, এবারও আমি পূজা করব না। শাকিব খানকে বিয়ে প্রসঙ্গে নিয়ে এবার সাংবাদিক একটি প্রশ্ন করতে চাইলেন। নায়িকা অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলো, শাকিব খানের সঙ্গে এই বছরে কি তাহলে আপনার বিয়ের কোনো সম্ভাবনা আছে? অপু বিশ্বাস বললেন, দেখুন, কিছু কিছু বিষয় আছে ব্যক্তিগত, এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই শ্রেয়। তবে হ্যাঁ, যদি ভালো কিছু হয় আপনারা তো আগেই খবর পাবেন। এদিকে শবনম বুবলীকে পূজা সম্পর্কে প্রশ্ন করা হলো। অপু বিশ্বাস না হয় পূজার শুটিং করছেন, এ নিয়ে আপনার অনেক রকমের কথা মন্তব্য পাই, কিন্তু আপনাকেও তো ঠিক মুসলিম হয়ে হিন্দুদের মতো দেখা গিয়েছে, আপনি হিন্দু ধর্মের পূজারও প্রমোট করেছেন। আপনিও দুর্গা দেবীর মতো সেজে হিন্দুদের মতো সাজগোজ করে আপনিও বিশ্ব রঙের একটি ফটোশুটে মডেল হয়েছিলেন। এ প্রসঙ্গে যদি আপনি কিছু বলতেন, একজন মুসলিম নারী হয়ে আপনার কি উচিত হয়েছে এ ধরনের হিন্দু ধর্মের প্রমোট করা? নায়িকা শবনম বুবলী বললেন, দেখুন, অ্যাকচুয়ালি যারা অভিনয় শিল্পী তাদের অনেক ক্যারেক্টারে অভিনয় করতে হয়, এ কারণে আমি মূলত দুর্গা রূপে সেজেছি অথবা আমি হিন্দুদের মতো বিশ্বরঙের মডেল হয়েছি, এর মানে এই নয় আমি হিন্দু হয়ে গেছি। তবে কথাটা যদি আরেকটু উল্টে আমি যদি জিজ্ঞেস করি, তাহলে অপু বিশ্বাসও তো ঠিক একই কাজটি করেন, তিনিও তো একজন নায়িকা। আপনি যদি মুসলিম হয়ে হিন্দুদের মতো সাজসজ্জা করতে পারেন, আর সে তো জন্মগতভাবে একজন হিন্দু, তাহলে সে মুসলিম ধর্মের মতন পোশাক পরতে পারে, আবার হিন্দুদের মতো সিঁদুরও লাগাতে পারে। আপনিও তো সিঁদুর লাগিয়েছিলেন, তাহলে কেন খোঁচাটা আপনি সবসময় অপুকে মারেন? বুবলী এবার উপস্থাপকের এই প্রশ্নে ক্ষেপে গেলেন, বললেন, আচ্ছা, আপনি কি আমাকে প্রশ্ন করতে আসছেন নাকি খোঁচা দিতে আসছেন? আপনি কার পক্ষ থেকে আসছেন? আপনি কি অপু বিশ্বাসের দালালি করতে আসছেন নাকি? এবার সাংবাদিকও ভীষণ ক্ষেপে গিয়েছেন বুবলীর উপর। বললেন, দেখুন, আপনাদের নায়িকাদের ভিতরে কিছু কিছু সমস্যা আছে, আপনাদের মনের মতো কোনো প্রশ্ন না হলেই আপনারা সাংবাদিকদের ধুয়ে দেন, এটা সেটা অনেক রকমের মন্তব্য করেন। আপনাদের কারণেই কিছু কিছু সাংবাদিকের চাকরিও চলে যায়। আপনারা যখন মনে করবেন নিজেদের শো অফ করবেন, তখন আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, আবার আপনাদের কোনো কিছু পছন্দ না হলে সেই সাংবাদিকের চাকরিও চলে যায়।